হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। প্লাস বেস ড্রপশিপিং এর খুঁটিনাটি কোর্সের আজকের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের টপিক হচ্ছে দ্য ড্রপশিপিং বিজনেস মডেল। ড্রপশিপিং বিজনেস মডেলটা কিভাবে কাজ করে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো। দ্য ড্রপশিপিং বিজনেস মডেলটা আসলে কিভাবে কাজ করছে, পুরো বিজনেসটা আমরা আজকে বিস্তারিত জানবো। সেটা হচ্ছে এই যে আজকে যে চার্টটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই চার্ট অনুযায়ী আমরা সবকিছু আজকে এই চার্টটাই শুধুমাত্র এক্সপ্লেইন করব আমরা। চলুন শুরু করি। দ্য ড্রপশিপিং বিজনেস মডেল, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি একটা এখানে কাস্টমার আছে যে কোনো কিছু কেনাকাটা করছে। এখানে আরেকটা আছে যে এটা একটা ওয়েবসাইট, দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আছে, একটা XYZ অ্যামাউন্টের একটা প্রোডাক্ট যেটা আপনার ওয়েবসাইট। এবং আরেকটা আছে কি সাপ্লায়ার, নাম দিয়ে দেওয়া আছে সাপ্লায়ার, যে কি করছে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে বা তার কাছে প্রোডাক্ট আছে। আমরা ধরে নিই সহজ ভাষায় একজন কাস্টমার, আমরা একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে চাই তাহলে তো অবশ্যই আমাদের কাস্টমার লাগবে, কাস্টমারের কাছে তো বিক্রি করবো, আমার কাছে তো না। তো কাস্টমার ধরে নিলাম, এটা আমাদের কাস্টমার এবং এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট এবং আমাদের একটা কি সাপ্লায়ার। তাহলে এই বিজনেসটা করতে মেনলি তিনটা জিনিসের প্রয়োজন হচ্ছে। ফার্স্ট যেটা আমাদের মিডিলে প্রয়োজন, মিডম্যান হিসাবে কাজ করবে, আমাদের একটা ওয়েবসাইট তো অবশ্যই মাস্ট বি থাকা লাগবে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওই ওয়েবসাইটে কাস্টমার আসবে। এখন এই ওয়েবসাইটে আপনি কাস্টমার নিয়ে আসলেন, তো এখন আপনাকে তো প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। তো প্রোডাক্টটা কার কাছ থেকে নেবেন? এই যে সাপ্লায়ারের কাছ থেকে। আমরা আরেকটু ইন ডিটেলসে জানি। আমাদের মেইনলি তিনটা জিনিস লাগতেছে। একটা লাগতেছে কাস্টমার এই বিজনেসটা করার জন্য, এবং একটা ওয়েবসাইট থাকতে হচ্ছে আমাদের, এবং আমাদের একটা যাদের কাছে প্রোডাক্টগুলো আসলে পাওয়া যায়, আমি যেটা বিক্রি করতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, সেজন্য এই ধরনের একটা মানুষকে খুঁজে বের করতে হচ্ছে যাদেরকে আমরা সাপ্লায়ার বলে থাকি আমাদের ড্রপশিপিং বিজনেসের ভাষায়। তাদেরকে আমরা সাপ্লায়ার বলি। তাহলে তিনটা জিনিস লাগতেছে, একটা কাস্টমার, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে সাপ্লায়ার। তাহলে আমরা প্রথমে কি করতে হবে? আমরা প্রথমে একটা নিশ সিলেক্ট করব যে হ্যাঁ আমি জুয়েলারির উপরে করতে চাই কিনা, আমি কি ধরনের বিজনেসটা করতে যাচ্ছি, আমাকে ফার্স্টে চুজ করতে হবে। তো আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম কি আমি একটা পেটসের ওয়েবসাইট বানাতে যাচ্ছি, পেটস রিলেটেড, যেখানে আমি ডগসের পোশাক বিক্রি করব, খাবার বিক্রি করব বা টয়েস বিক্রি করব ইত্যাদি ইত্যাদি। তো আমি এই অনুযায়ী কি করলাম, আমি একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রস্তুত নিলাম। আমি একটা ওয়েবসাইট বানাবো, এখানে আমি কাজ করতেছি মিডম্যান হিসাবে। তো এখন এই যে ওয়েবসাইট তো বানাবো, ওয়েবসাইটে তো কিছু প্রোডাক্ট রাখতে হবে। তো প্রোডাক্টগুলো আমরা আসলে কোত্থেকে নিব? আমরা তখন খুঁজে বের করব সাপ্লায়ারকে, যাদের কাছে প্রোডাক্ট পাওয়া যায়। যে সাপ্লায়ার খুঁজতে হবে, আপনি কি বাজারে গিয়ে গিয়ে মানুষ খুঁজবেন? কারণ আমি সাপ্লায়ারকে কি বলছি? মানুষ বলছি। তো সাপ্লায়ার মানুষ না, সাপ্লায়ার মানুষ অবশ্যই, তবে একটা মাধ্যম ইউজ করে আমরা খুঁজে বের করতে পারবো। যেমন আমরা সাপ্লায়ারকে খুঁজে বের করতে পারি আলি এক্সপ্রেসের মাধ্যমে, আমরা ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা কি করতে পারি, ইজিলি সাপ্লায়ার খুঁজে বের করতে পারি। ফার্স্ট সাপ্লায়ারটা খুঁজতে পারি সিজিএ ড্রপশিপিং এর মাধ্যমে, আমরা আলি এক্সপ্রেসের মাধ্যমে খুঁজে বের করতে পারি, ডিজার্সের মাধ্যমে খুঁজতে পারি ইত্যাদি ইত্যাদি। আরও প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, সাপ্লায়ার খুঁজে বের করতে পারি। সেটা আমরা যেহেতু শুধুমাত্র এই কোর্সের মধ্যে আমরা শপিফাই না, আমরা শুধুমাত্র প্লাস বেস নিয়ে আলোচনা করব, তাহলে সাপ্লায়ারটা আমাদেরকে কে দিবে? প্লাস বেসই আমাদেরকে সাপ্লায়ার খুঁজে দিবে। মানে সাপ্লায়ার কি কোর্স থেকে খুঁজবো আমরা? দুইটা এখন অপশন অ্যাভেলেবেল আছে প্লাস বেসের মধ্যে। সেটা হচ্ছে কি একটা আলি এক্সপ্রেস, এবং একটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সিজিএ ড্রপশিপিং নামে একটা প্ল্যাটফর্ম। এই দুইটা প্লাস বেস ওয়েবসাইটের মাধ্যমে ইন্টিগ্রেট করা আছে। প্লাস বেসটা আসলে কি? প্লাস বেসটা হচ্ছে একটা প্যানেল বলতে পারি আমরা, যেখানের মাধ্যমে কি আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে মেনটেন করব একটা প্ল্যাটফর্ম থেকে। আপনি যদি একটা দোকান নিতে চান, ধরে নিলাম আপনি ঢাকাতে একটা দোকান নিতে চান, তো ঢাকাতে দোকান নিলে তো আপনাকে একটা জায়গা লাগবে, যে জায়গায় আপনি দোকান দিবেন, দোকানে মালামাল রাখবেন। তো এই জিনিসটা ধরে নেন আপনার মালামাল আপনার ডিসপ্লে করার জন্য, সবকিছু করার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন, এবং ওয়েবসাইটটা আমরা কোথায় বানাবো? আমরা প্লাস বেসে বানাবো। তাহলে প্লাস বেসের মাধ্যমে আমরা কি করলাম? সাপ্লায়ার খুঁজে বের করলাম। সাপ্লায়ার তো পেয়ে গেছি। তো সাপ্লায়ার পেয়ে যাওয়ার পর আমরা কি করতেছি, সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা আমরা আগে থেকে আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করে রাখতেছি, যাতে করে কি হয়, কাস্টমার ইজিলি আমাদের ওয়েবসাইটে আসতে পারে, ওয়েবসাইটে এসে দেখতে পারে যে হ্যাঁ এত টাকায়। কাস্টমার, উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে কাস্টমারের থেকে আমরা কি করতেছি, একটা প্রোডাক্টের জন্য আমরা $80 নিচ্ছি, সেই $80টা আমরা আগে থেকে নির্ধারিত করে রাখতে পারতেছি যে আমি কত ডলার মানে আমার প্রোডাক্টটার পিছনে খরচ হতে পারে। তাহলে আমি যদি ধরি এখানে যে আমরা পুরো একটা প্রোডাক্ট XYZ নামে প্রোডাক্ট, যেটা $40 আমরা সাপ্লায়ার থেকে নিচ্ছি, সেটা আমি কি আমার ওয়েবসাইটে দিচ্ছি $80।
আমি $80 বিক্রি করতে চাই, তাহলে মাঝখান থেকে কাস্টমার আমাকে পেমেন্ট করলো $80, আমি সাপ্লায়ারকে দিলাম $40, মাঝখানে আমার কাছে থেকে গেল কত, আরো $40, তাহলে আমার $40 প্রফিট। এটা যে নেট প্রফিট তা না, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি আমাদের এটা প্রফিট, তাছাড়া অনেক খরচ আছে, আমাদের অ্যাড খরচ আছে, ইত্যাদি ইত্যাদি খরচ আছে। তাহলে আমাদের একটা ওয়েবসাইট ফার্স্টে বানাতে হচ্ছে, যে ওয়েবসাইটে আমরা বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে আমাদের ওয়েবসাইটের সাথে প্রোডাক্টটা ইন্টিগ্রেট করে রাখবো, যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা আমি কোথায় পাবো বা কোন সাপ্লায়ারের কাছ থেকে নিব। সেটা আপনি আস্তে আস্তে এই পুরো কোর্সটা কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন যে কিভাবে কি করতে হচ্ছে। তাহলে আমাদেরকে যখন আমরা একটা ওয়েবসাইট রেডি করলাম, রেডি করার পর ওয়েবসাইটের প্রোডাক্ট অ্যাড করে দিলাম, অ্যাড করার পর আমাদের এখন কি প্রয়োজন, কাস্টমার প্রয়োজন। তাহলে এই পুরো ড্রপ শিপিং বিজনেস মডেলটা কি কাজ করছে, যে আপনার কাস্টমার আসে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো জায়গায় হতে পারে, আপনার কাস্টমারটা অবস্থান করছে, আপনার ওয়েবসাইট আপনি বাংলাদেশ থেকেই মেনটেন করছেন, বাট আপনার প্রোডাক্টটা আছে কোথায়, চায়নাতে। আমাদের ড্রপ শিপিংয়ের বেশিরভাগই প্রোডাক্ট কি হয়, চায়না থেকে আমরা ইম্পোর্ট করে থাকি, কারণ বেশিরভাগই প্রোডাক্ট চায়না প্রোডাক্ট হয়, প্লাস হচ্ছে সাপ্লায়ারও চায়নাতেই পাওয়া যায়। আপনি চাইলে যে জায়গায় করতে চাচ্ছেন সেখানে আগে থেকে প্রোডাক্ট আপনি রাখতে পারেন, তবে শুরুর বিজনেসটা আপনি যখন স্টার্ট করছেন তখন আসলে এত কিছুর প্রয়োজন হয় না। তো আমরা দেখি যদি আবার, তাহলে আমাদের ওয়েবসাইট রেডি করার পর আমাদের মেইন প্রয়োজন হচ্ছে কি, আমাদের কাস্টমার। তো কাস্টমার আমাদেরকে আগেই পেমেন্ট করবে একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, আমি জাস্ট আমার প্রোডাক্টটা লিঙ্ক আপ করায় রাখছি কার সাথে, সাপ্লায়ারের সাথে। তাহলে আমাদের কাস্টমার পেমেন্ট করতে হচ্ছে $40, কাস্টমারের আমি এটা কিনতেছি প্রোডাক্ট কত, সরি, কাস্টমার পেমেন্ট করতেছে $80 দিয়ে, আর আমি পেমেন্ট করতেছি কত, $40 সাপ্লায়ারকে দিচ্ছি, তাহলে মাঝখান থেকে আমার থাকতেছে কত, $40 প্রফিট। তাহলে আমি যদি চিত্র 1 দেখি, তাহলে এটা কাস্টমার আমাদের, এটা একটা ওয়েবসাইট, কাস্টমার যাচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পর আমি কি করতেছি, সাপ্লায়ারকে বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটা তুমি পাঠিয়ে দাও। তাহলে এখন দেখেন এখানে কিভাবে কাজ করতেছে, এই যে দেখেন সাপ্লায়ার সরাসরি কি করবে, আমার কাছে কোনো প্রোডাক্ট পাঠাবে না, সরাসরি কি কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। তাহলে মাঝখানে আমি মিডম্যান হিসেবে কাজ করছি, যে আমি একটা ওয়েবসাইট বানায় রাখলাম, সেখানে আমি কাস্টমার নিয়ে আসতেছি। এই কাস্টমারটা নিয়ে আসবেন কিভাবে, আপনি মানে ফেসবুকে মার্কেটিং করতে পারেন, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন, পিন্টারেস্টে, মানে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনাদের কাস্টমারগুলো কোথায় বেশি। সেই অনুযায়ী আপনি কি করলেন, আপনি কাস্টমার খুঁজে বের করলেন, আপনার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছেন, ওয়েবসাইট থেকে সরাসরি আপনি সাপ্লায়ারকে বলছেন যে হ্যাঁ আমার এটা অর্ডার আসছে, এই জায়গায় যাবে, আমাকে পেমেন্টও পাঠিয়ে দিচ্ছে, নাও তুমি তোমার টাকা নিয়ে নাও $40, আর আমার কাস্টমার $80 আমাকে দিছে, তো সেটা তুমি পাঠাই দাও তার কাছে, কাস্টমারের কাছে। তো এইভাবে সিস্টেমটা পুরোপুরি কাজ করবে। সাপ্লায়ার আপনার কাছে একটা জিনিস মাথায় রাখবেন, সাপ্লায়ার কিন্তু আপনার কাছে কোনো প্রোডাক্ট পাঠাবে না, সাপ্লায়ার সরাসরি আপনার যে কাস্টমার ইউকেতে বসে আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স বা যেখানেই সে থাকুক না কেন, তার কাছে সরাসরি প্রোডাক্টটা চলে যাবে। তো আপনি যখনই কাজ করবেন, যারা বেশিরভাগই ড্রপ শিপিং করে তারা মানে তাদের প্রথম চয়েস থাকে হচ্ছে ইউকে, ইউএসএ এইগুলা, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, এইগুলো আস্তে আস্তে তাদের রিচ করতে লাগে। বাট শুরুর দিকে ইউএসএ, ইউকেই বেশি টার্গেট করে সবাই, কারণ ওখানে কেনাকাটাটা বেশি। আপনি একটা প্রোডাক্ট $40 কিনে আপনি চাইলে ইউকেতে সেটা $80 ইজিলি বিক্রি করতে পারবেন। এবং কিভাবে প্রাইজিং সেট করবেন সেটাও এই পুরো আমরা ড্রপ শিপিং যে খুঁটিনাটি কোর্সটা আছে সেইখানে আমরা জানতে পারবো। তো আশা করি আপনারা কিভাবে বিজনেস মডেলটা কাজ করছে সেটা জানতে পারলেন। আমি যদি আবারও সোজা বাংলা কথায় বলি আপনাদের, আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার প্রোডাক্ট আছে চায়নাতে, আপনি আগেই চায়না থেকে প্রোডাক্ট কিনে নিচ্ছেন না, জাস্ট তাদের সাথে কথা বলে রাখতেছেন, হ্যাঁ আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, তুমি আমার কাছ থেকে কত টাকা নিবে। সে বললো যে আমার কাছ ঠিক আছে, প্রোডাক্ট আগে থেকে দেখতে পাচ্ছি, আমার কাছে $40 নিবে। এবং আমি কি করলাম, তখন আমার ওয়েবসাইটে সেটার ছবি, আমি সেটার ভিডিও দিয়ে, টেক্সট দিয়ে পুরো ওয়েবসাইটটা একটা বানাইলাম। বানানোর পর আমার কাছে আমার কাজ কি, কাস্টমার খোঁজা। তো কাস্টমারকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছি, কাস্টমার অর্ডার দিচ্ছে, তখন আমি বলতেছি কি যে তুমি প্রোডাক্টটা তাহলে এখন পাঠিয়ে দাও। তাহলে এই বিজনেস করতে আপনাকে শুরুর দিকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, কোথায়, আপনাকে আগে থেকে লাখ টাকার প্রোডাক্ট কিনে রাখতে হচ্ছে না। তবে আপনি ওয়েবসাইট বানাতে গেলে একটা খরচ আছে, আপনি নিজেরা বানাতে না পারলে কাউকে হায়ার করতে হবে, সেখানে একটা খরচ আছে, ইত্যাদি ইত্যাদি জায়গায় খরচগুলো আছে। আর আপনি যদি সবই নিজে পারেন তাহলে সেক্ষেত্রে খরচ নাই। এবং আমি যদি এখানে শর্টলি আরেকটা বলি, যে শপিফাই চুজ না করে প্লাস বেস কেন চুজ করবেন, তাহলে হচ্ছে কি
আপনি শপিফাইতে গেলে আপনাকে বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন, বাংলাদেশ থেকে কাজ করতে যান, বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে করতে হবে, অনেক ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনাকে পেমেন্ট গেটওয়ে লাগবে। বাট প্লাসবেস এখানে কি করছে, আপনাকে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট দিচ্ছে, আপনার এত ডকুমেন্ট চাচ্ছে না, সে ইজিলি আপনি অ্যাকাউন্ট করে শুরু করতে পারবেন। এখানে কোনো মান্থলি সাবস্ক্রিপশনও নাই, আছে তবে শুরুর দিকে তারা একটা কুপন দিয়ে দিচ্ছে, 1 বছর পর্যন্ত আপনি ইজিলি কি করতে পারবেন, তাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন এবং মান্থলি বেসিস। আমাদের এর পরের টপিকই আছে যে প্লাসবেস ভার্সাস শপিফাই, সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই। যদি কোথাও আপনাদের কোনো কোয়েশ্চেন তৈরি হয়ে যায় যে এটা কিভাবে আসলে বা এখানে বুঝি নাই, তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং প্লে লিস্টে ফলো করে রাখতে পারেন। এতে করে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।